বিজ্ঞান যত আলো তৈরি করেছে সব আলো হার মেনেছে বিজ্ঞানের তৈরি বিদ্যুতের আলোর কাছে। আয় মুসলমানেরা, তোর বিদ্যুতের আলোর যত জ্যোতি হোক, সকালবেলা যখন পূর্ব দিক দিয়ে সূর্য উদয় হয়, বিজ্ঞানের আলো সূর্যের আলোর কাছে হার মানে না, জিতে যায়। কি হয়? সব হার মানে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ये साच है गला पे काबा जो जुदान की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दन दन की खुशबू आती है। अल्लाहुम्मा सल्ली अला তাহলে সব আলো হার মেনেছে কার কাছে? সূর্যের আলোর কাছে। তুই কথা বলিস না কেন? বলতেই তো ভালো। সব আলো হার মেনেছে কার কাছে? সূর্যের আলোর কাছে। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ ঠিক দুপুর বেলা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই সূর্যের এত জ্যোতি, সূর্যের এত জ্যোতি, সব আলো হার মেনেছে সূর্যের জ্যোতির কাছে। আমার সোনার মানিকেরা, আমার নবীর উল্টো পিঠে সূর্যের ক্ষমতা ছিল না ছায়া ফেলবে, সব জ্যোতি হার মেনেছে সূর্যের আলোর কাছে। সূর্যের আলো হার মেনেছে আমার নবীর নূরের কাছে। বলা যায়নি? সব আলো হার মেনেছে সূর্যের কাছে, আর সূর্য হার মেনেছে কার কাছে? আমার নবীর কাছে। নবী এত জ্যোতির্ময় নূরের তৈরি, সেটা ভাষায় বলা যাবে না। এটাকে নিয়ে ভাবতে ভাবতে একদল ওলামারা বলেছেন, নবী বলো আল্লাহর নূরের তৈরি। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ওটা বিশ্বাসী না। আল্লাহর নূরে কিছুই তৈরি না। আল্লাহর সৃষ্টি মাটি থেকে মানুষ তৈরি, আল্লাহর সৃষ্টি আগুন থেকে জিন তৈরি, আল্লাহর সৃষ্টি নূর থেকে ফেরেশতা তৈরি, আল্লাহর সৃষ্টি স্পেশাল নূর থেকে নবী তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মাটির তৈরি না, নূরের তৈরি। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, আমি আরশে যখন পৌঁছে গেলাম, জগৎ পড়ানো তাফসীর কারক আল্লামা ইসমাইল হাক্কি আফিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানে বর্ণনা করেছেন। হুজুর বলছেন, আমি যখন আরশে পৌঁছে গেলাম, একটা বিন্দু এসে আমার গলায় পড়ল। পড়ার সাথে সাথে সাত তাবক আসমানে কোথায় কি আছে আমি নবী জানতে পারলাম, সাত তাবক জমিনে কোথায় কি আছে আমি নবী জানতে পারলাম। পানির মতন বলিস বলো, আমরা যে জায়গায় বসে আছি, এই জমিন, এখান থেকে মাটি 500 বছরের রাস্তা। জমিনটা পুরো কতটা বললো? 500 বছরের রাস্তা। এই জমিন থেকে আর একটা জমিন পর্যন্ত ফাঁকা, ওটাও 500 বছরের রাস্তা। তারপরে একটা জমিন আছে, সেটা 500 বছরের রাস্তা। আবার একটা ফাঁকা জায়গা আছে, 500 বছরের রাস্তা। আবার একটা জমিন আছে, 500 বছরের রাস্তা।
এইভাবে এই মাটির নিচেই পরপর 7টা জমিন আছে। আমরা যে আকাশটা দেখতে পাই, এখান থেকে আকাশ 500 বছরের রাস্তা, একটা একটা আসমান 500 বছরের রাস্তা পুরো, একটা আসমান থেকে আর একটা আসমান 500 বছরের রাস্তা, আবার একটা আসমান আছে 500 বছরের রাস্তা পুরো, আবার 500 বছরের রাস্তা একটা আসমান, আবার 500 বছর ফাঁকা জায়গা, আবার একটা আসমান আছে 500 বছরের রাস্তা, এর উপরে 7টা আসমান আছে, মাটির নিচে 7টা জমিন আছে। হুজুর বললে 7 আসমানে কোথায় কি আছে? আমি নবী জানতে পারলাম 7টা জমিনে কোথায় কি আছে, আমি রাসূলুল্লাহ বুঝতে পারলাম। আল্লাহ নবী বলে না না না, 7 আসমানের উপরে, তার উপরে কি আছে? আমি রাসূলুল্লাহ জানতে পারলাম 7টা জমিনের নিম্নে, তার নিম্নে কি আছে? আমি নবী জানতে পারলাম। এখান থেকে আদম নবী আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী এসেছে, তামাম নবীদের সম্পর্কে আমি জানতে পারলাম। আদম নবীর পূর্বে, তার পূর্বে কি ছিল সব আমি রাসূলুল্লাহ জানতে পারলাম। এখান থেকে কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে আমি রাসূলুল্লাহ জানতে পারলাম। সুবহানাল্লাহ বলেন। একটুখানি বলবেন নবীর জ্ঞানের পরিমাণটা কত? হ্যাঁ, জ্ঞানের পরিমাণ বলা যাবে না। বুঝুচ্ছি নবী নূরের তৈরি, এত জ্যোতির্ময় নূরের তৈরি, সেটা ভাষায় বলা যাবে না। নবীর জ্ঞানের পরিমাণটা কত সেটা ভাষায় বলা যাবে না। আল্লাহ নবী বলেন আরশে পৌঁছানোর পরে আমার আল্লাহ পাকের সঙ্গে আমার বহুত কথা হলো, কিন্তু ওই রাত্রে আল্লাহ আমাকে 3টি এলেমের সাগর দান করেছেন। 1 নম্বর এলেমের সাগর আমাকে দিয়ে বললেন, হাবিব এটা আপনার স্পেশাল, কাউকে দিতে পারবেন না, ওগো আমার হাবিব। 2 নম্বর এলেমের সাগর আপনাকে দিলাম, এটা আপনার ইচ্ছার উপরে ন্যস্ত, আপনি প্রকাশ করতেও পারেন, গোপন রাখতেও পারেন, ওগো আমার হাবিব। আপনাকে 3 নম্বর এলেমের সাগর দান করলাম, এটা আপনার উম্মতের জন্য। নবীকে আল্লাহ ওই রাত্রি 3টি এলেমের সাগর দান করেছেন। 3টি। ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় আলেম বলে পরিচিতি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সমতুল্লাহ আলেম ভারতের মাটিতে কাউকে বলা যায় না। এই দেশে যত দেওবন্দি তবলিগি জামাতের আলেম আছে, যত বেরেলি জামাতের আলেম আছে, ফুরফুরা মতবাদের যত আলেম আছে, সমস্ত আলেমদের একমত ওলিউল্লাহ হুজুর ভারতের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম বলা যায় না। কত বড় আলেম জানেন? তার লেখা কিতাব পৃথিবীর বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়। ওলিউল্লাহ হুজুর লেখা কিতাব পৃথিবীর আলেমেরা পড়ে। ভারতবর্ষের মাটিতে মুফতি বিভাগে যেসব ছেলেরা পড়ে, ওকে কিন্তু ওলিউল্লাহ হুজুরের লেখা একটা কিতাব পড়তে হয় মুফতি বিভাগে, হুজ্জাতুল্লাহিল বালেগা। এই কিতাবটা মুফতি বিভাগে পড়ানো হয়। ও মুসলমান, ওলিউল্লাহ হুজুরকে দিল্লির মাটিতে কবর দেওয়া আছে। দিল্লির ওলামারা ওলিউল্লাহ হুজুরই ধরে ফেললেন, হুজুর আমরা তো এলেমের সাগর ভাবি আপনাকে। রাসূলুল্লাহ যে 3টে এলেমের সাগরের কথা বলেছেন, সাগরও 3টে কি আপনি দেখেছেন? ওলিউল্লাহ হুজুর বললেন, 2টো সাগরের চোখে দেখি নাই, আমাদের জন্য যে এলেমের সাগরটা নিয়ে এসেছ
ওই সাগরটা আমি দেখেছিলাম, কিন্তু সাগরে নামতে পারিনি বাবা। সাগরের কিনারায় দাঁড়িয়ে এক গ্লাস এলেম নিয়ে দুটো গ্লাসে নাড়াচাড়া করেছি। বোঝা যাচ্ছে বলে মনে হয় যে আলেমটা নিয়ে ভারতের সমস্ত মতবাদের আলেমেরা গৌরব করে, তার এলেমের দৌড় কতটা বাড়লে এক গ্লাস এলে। যে আলেমটা ভারতের শ্রেষ্ঠ আলেম, তার এলেমের পরিমাণ এক গ্লাস এলে। আচ্ছা, আমাদের ভেতরে কিছু এলেম কালাম আছে, এ কথাটা বলা যায়? কিচ্ছু নেই। ওই বকলি লোক শোনে তাই এলেম আছে। আমি বুঝতে চাচ্ছিলাম তাহলে নবীর এলেমের পরিমাণটা কত বলা যাবে? আমার নবীর এলেমের পরিমাণটা কত বলা যাবে? আমার নবীর মর্যাদা কত বলা যাবে? আচ্ছা, আরশের মর্যাদা বেশি না তোর পাহাড়ের মর্যাদা বেশি? বাহ, ভালো ছিল, আরশের মর্যাদা বেশি। তাহলে আল্লাহ মুসা নবীর তুর পাহাড়ে উঠতে বলেছেন জুতো খুলে, আর আমার নবীর আরশে উঠতে বলেছে কি জুতো খুলে না পায়, জুতো খুলে। এর থেকে বোঝা যায় আমার নবীর মর্যাদা কত ভাষায় বলা যাবে। ও আমার সোনার মালিকেরা, তামাম নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খবর গুলো নিয়ে এসেছেন। হযরত জিবরাইল আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা। হযরত জিবরাইল নবী পাকের কাছে সারা জীবনের ভিতরে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ। খুশমেজাজে জিবরাইল আর রাসূল গল্প করছে। আল্লাহ নবী বলে ফেলেন, আয় জিবরাইল, তোমার বয়স কত বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স সঠিক হিসাব দিতে পারবো না, তবে শুনুন, পশ্চিম আকাশে 70,000 বছর অন্তর একবার একটা জ্যোতির্ময় তারা উদয় হয়। হুজুর, 70,000 বছর বাদে ওই তারাটা যখন উদয় হয়, তামা পৃথিবী আলোময় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই আলো আর 70,000 বছর দেখা যায় না। আবার 70,000 বছর বাদে একবার করে তারা উঠে, তারা উদয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটা আবার 70,000 বছর দেখা যায় না। ওগো নবী, ওগো রাসূলুল্লাহ, 70,000 বছর অন্তর তারা উদয় হয়। ওই তারারা যেদিন উদয় হয়, তামা পৃথিবী আলো হয়ে যায়। হুজুর, ওই তারাটা আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জিবরাইল বয়স কথা বলা কঠিন না নাকি? আল্লাহ নবী বলে, জিবরাইল, ওই তারাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। আর একটু জোরে হবে না? নবীর বয়স কত? নবীর বয়স কত ভাষায় বলা যাবে না। আমি বুঝতে চাইছি রাসূলুল্লাহ নূরের তৈরি, কিন্তু এত জ্যোতির্ময় নূরের তৈরি সেটা ভাষায় বলা যাবে না। নবীর মর্যাদা কত সেটা ভাষায় বলা যাবে না। নবীর এলেমের পরিমাণটা কত সেটা ভাষায় বলা যাবে না। রাসূলুল্লাহর জ্ঞানের পরিমাণটা কত ভাষায় বলা যাবে না। তিনি আলোচনার ঊর্ধ্বে এক মহামানব, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর আল্লাহর কাছে কেঁদেছেন। মুসা নবী কেঁদেছেন, ঈসা নবী কেঁদেছেন। আল্লাহ নবী না করে আখেরি নবীর উম্মত যদি বানাতেন বড় খুশি হতাম। তাহলে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ আমাদের ভালোবেসে মহান নেতা রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। আমরা খুশি না নাকি?
কোরআন পাকে আল্লাহ নবী শানে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবী জমিনে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ পাক কোরআন পাকে বললেন আমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আয় মুসলমানেরা, আমার নবী যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো করবে। নবী যে কাজ করতে মানা করেছেন তোমরা তা থেকে দূরে থাকবে। আল্লাহ কোরআনে নবী শানে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো মুসলমান, তোমরা যদি কেউ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও প্রথম আমার নবীকে তোমরা ভালোবাসো। এখানে আল্লাহ কোরআনে মুসলমানদের বুঝিয়েছে তোমরা আমার নবীর ভালোবাসো। আমার ভাইয়ারা, বুখারীর হাদিস বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুসলমান, তোমার বাপ মা, তোমার বিবি, ছেলে মেয়ে, অর্থ সম্পদ সকলে যে রাসূলুল্লাহর বেশি না ভালোবাসলে তুমি সম্পূর্ণ মুমিন না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। তো রাসূলুল্লাহ দেখেছেন, সব কেটে কেটে দেখেছেন, তাড়াতাড়ি হাত তোলেন, দেখে নেই, কেউ হাত তুললে না। তাহলে নবী দেখেননি কেউ, আর দেখাটাও সম্ভব না, কারণ ১৫০০ বছর আগে নবী ইন্তেকাল করেছেন। তো সাহাবীরা তার কবর দেশে হাড় গোস্ত সব মাটি হয়ে গেছে, ঠিক কিনা বলে? মাটি হয়নি? বুখারী আর মুসলিমের হাদিসে লেখা ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আসদাল আম্বিয়া, নিশ্চয়ই মহান আল্লাহ তামাম নবীদের দেহগুলো মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে আলামদিন ফি কুবুরিহিম ইউসাল্লুনা নবী ফি কবরিহিম। নবীরা কবরে জীবিত, নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে, নবীরা কবরের ভিতরে জীবিত মানুষের মতন চলাফেরা করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জিন্দা নবী। যারা দেখার চেষ্টা করেছে তারা পেয়েছে, আমরা চেষ্টা করিনি, আমরা পাইনি। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার পীর সুফি ফাতে আলী আছি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর মাহবুব আল্লাহ, এত বড় আশিকে রাসূল। ও আমার ভাইজানেরা, আমার ভাইজান, তিনি কিছু সময়ের জন্য রাসূলুল্লাহ না দেখতে পেলে পাগলের মতন কাঁদিতেন। আল্লাহ, আমি ফাতে আলী, আমি কি ইসলামের ভিতরে যাই, আপনার নবীর কেন দেখতে পাই না? ও ছেলেরা, মেয়েরা, ৫০-৬০ বছর ৭০ বছর বয়স হয়ে গেল, একদিন নবী দেখিনি। নবী দেখার জন্য মন ব্যস্ত হইল। ফুরফুরা দাদা পীরের খলিফা, বাংলাদেশে পাবনা জেলায় হাফিজ মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে প্রতিদিন রাত গভীর হয়ে গেল রাসূলুল্লাহ আমার ঘরে এসে আমার সঙ্গে সালাম কালাম করে যেতেন। না না না, দাদা পীরের এক খলিফা কলকাতা হাইকোর্টের ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, কলকাতা হাইকোর্টের ইন্সপেক্টর সুফি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রতিদিন রাত গভীর হয়ে গেল রাসূলুল্লাহ আমার ঘরে আসতেন, আমার সঙ্গে সালাম কালাম করে যেতেন। ও গো আমার সোনার মানিকেরা, জগৎ বরণ হানাফি মাযহাবের বড় আলেম আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেছেন প্রতিদিন রাত গভীর হয়ে গেলে রাসূলুল্লাহ আমার ঘরে এসে হুজুর আমার দুই মুখে চুমা দিয়ে যেতেন।
নবীর কি মহব্বত করেছিলেন, নবী তার কি ভালোবেসেছেন। রোজ রাত্রি নবী তার ঘরে দিয়ে মুখে চুমো খেতেন। হতভাগা, আমরা জীবনে নবী দেখিনি। যারা দেখার চেষ্টা করিস তারা পেয়েছে। আজও বলে যাচ্ছি, আপনি নবীকে দেখতে পাবেন, যা বলবো তাই করতে হবে। 1 নম্বর শর্ত, এক টুকরো হারাম খেলি হবে না। 2 নম্বর শর্ত, এক টুকরো হারাম কাজ করলে হবে না মুসলমান। 3 নম্বর শর্ত, একজন কামেল মানুষেরাতে বায়াত গ্রহণ করিয়া প্রতিদিন এশার নামাজের পরে তরিকার আলাদা 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 দরুদ শরীফ আছে। কাদিরিয়া তরিকার এশার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফ প্রত্যেকটা নারী পুরুষের প্রতিদিন এশার নামাজের পরে 100 বার করে পড়াটা জরুরি। প্রত্যেকদিন যে কথা বলছি এ দলের সমাজের লক্ষ্য, প্রতিদিন ফজরের নামাজের পরে আলাদা দরুদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আরশাদ আওলাদে শাইখ আব্দুল কাদের জিলানী ইমাম তরিকাত ওয়া আউলিয়ায়ে কামিলি রাহমাতুল্লাহ। এই দরুদ শরীফ প্রতিদিন ফজরের পরে 100 বার করে পড়া জরুরি। ও ছেলেরা মেয়েরা, প্রতিদিন গোসল জরুরি, প্রতিদিন খাওয়া জরুরি, প্রতিদিন বিশ্রাম জরুরি, প্রতিদিন ঘুমানোটা জরুরি, প্রতিদিন এশার দরুদ 100 বার, ফজরের দরুদ 100 বার করে পড়াটা জরুরি। কজন লোক সমাজে পাওয়া যায়, কটা নারী কটা পুরুষ পাওয়া যাবে রোজ এশার দরুদ 100 বার, ফজরের দরুদ 100 বার করে পড়ে। ওজিফা শিক্ষা বইটি পাবেন এই দরুদ শরীফ। মনে রাখবেন, 1 বছরের ভিতরে যদি নবীর কেউ দেখতে চান, এশার দরুদ 500 বার করে পড়তে হবে, ফজরের দরুদ 500 বার করে পড়তে হবে। প্রতিদিন এশার নামাজের পরে কোরআন পাক 29 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মুজাম্মিল, 3 বার করে তেলাওয়াত করে আপনি ঘুমিয়ে যাবেন। বড় পীর সহ খাজা আজমিরি সহ রাসূলুল্লাহর দিদার হয়ে যাবে। আল্লামা রুহুল আমিন তার কিতাবে লিখেছেন যে মুসলমান তার সঙ্গেও আমার রাসূলুল্লাহ সামনে দিদার হয়ে যাবে, ওই মুসলমানটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। তো যারা চেষ্টা করিস তারা পেয়েছে। আসলে তো আমরা নবীর মহব্বত করি রে, ওই লোকে করতিস তাই একটু করি। মহব্বত যারা করিয়েছে তারা পেয়েছে। ওহদের প্রান্তে নবী 700 জন সৈন্যে জিহাদের মোকাবেলায় নেমেছে। সেদিন কাফের ছিল 10,000, মুসলমান কটা বলল 700, আর কাফের ছিল 10,000। তার থেকে নবী 50টা সৈন্যকে একটা সুড়ঙ্গ পথে দাঁড় করিয়ে, তোমরা এই জায়গাটায় দাঁড়াও, পাহাড়ের একটা সুড়ঙ্গ পথ। হুজুর বলে তোমরা 50 জন এখান থাকো। 650 সৈন্য নিয়ে নবী যখন ওহদে বেরাতে নারায় তাকবীর দিয়েছে, 650 সাহাবীর আল্লাহু আকবার আওয়াজে 10,000 কাফের হৃৎপিণ্ড কাঁপছে। আজ বলে যাচ্ছে মুসলমান, যদি দলবদ্ধ ভাবি জোরে তাকবীর ধ্বনি দেওয়া যায়, আল্লাহ রায় তাকবীর আল্লাহু আকবার, জানবেন মাশরিক যা আছে ওদের হৃৎপিণ্ড কাঁপবে। কথা বুঝতে পারেননি না? হৃৎপিণ্ড কাঁপবে। 650 সাহাবীর
তাকবীর ধ্বনিতেও 10,000 কাফের পিছিয়ে গেল। হৃৎপিণ্ড কাঁপে, হাতটা দুর্বল হয়ে পড়েছে, সব পিছিয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা সবাই কিন্তু তরবারিগুলো রেখে মাল মাথা গোছগাছ করার কাজে শুরু করে দিয়েছে। ওই 50 সাহাবীর ভিতরে মতবিরোধ দেখা দিয়েছে। কোন সাহাবী বলছেন জাহাজ তো বন্ধ হয়ে গেছে, চলো আমরাও মাঠে নেমে জিনিসপত্র গুছিয়ে নেয়। কেউ কেউ বলে না না, নবী এখান দাঁড়াতে বলেছে, নবীর হুকুমের খেলাফ যেতে পারবো না। মতবিরোধ। 38 জন সাহাবী বলছেন নবী বলেছিল ঠিক, কিন্তু জিয়াদ বন্ধকে চলো আমরা চলে যাই। আর চলেও গেছে, সব ওহদে বেরান্তে এসেছে, তার বাড়ি রেখে মাল মাথার জিনিসপত্র সব গোছগাছ করছে। 12 জন সাহাবী আছে। কাফের চরিত্র হলো পেছন দিয়ে মারো, সুযোগ পেলি মারো, এটা কাফেরই চরিত্র। নবীর চরিত্র বলে মারো, সামনে মারো। কাফেরা পাহাড়ে মাথা উঠে দেখে পিছনে সুড়ঙ্গ পথটা ফাঁকা, বলে সুযোগটা ছেড়ে দেওয়া যাবে না। হাজার হাজার কাফের সুড়ঙ্গ পথ ধাওয়া করে মুহূর্তের ভিতরে 12 জন সাহাবী শহীদ করে দিয়েছে। ওই অবস্থায় সাহাবীদের কারো হাতে তরবারি ছিল না। আচমকা হাজার কাফের মুসলমানদের উপরে যখন ঝাঁপিয়ে পড়লো, মুহূর্তের ভিতরে 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে 48 জন কাফের কতল করে সর্বশেষ তানি শহীদ হয়ে গেছে। ও আমার সোনার মানিকিলা, বিখ্যাত বেঈমান ইবনে কিবিয়া আমার নবীর মাথায় লোহার কড়া দিয়ে আঘাত করেছে। রাসূলুল্লাহ বেহুশি জমিনে পড়ে গেছে। এই খবর কাফেররা চারিদিকে রটিয়ে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ জনমের মতন শহীদ হয়ে গেছে। এই খবর পেয়ে একদম সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে, আমাদের ভুলির জন্য কি সর্বনাশ হলো, একই ঘটনা ঘটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে দিয়ে জীবিত সাহাবীদের কাছে নবীকে ফেলেন না, শাহাদা হুজুরদের কাছে দিয়ে যাকে নবী নাই। যখন সাহাবী পড়ে আছে সেখানে যে আলী নবীকে পেলেন না, হযরত আলী সেজদায় পড়ে চিৎকার করে কাঁদেন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভুলির জন্য আমাদের নবীকে আপনি আসমানে উঠাই এনেছেন, যতক্ষণ নবীর ফিরায় না দেবে আমি আলী সেজদা থেকে মাথা উঁচু করব না। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ এসে যায়, আলী নবী জীবিত। ওহদের পাহাড়ের ধারে একটা গর্তের ভিতরে পড়ে আছে। হযরত আলী ছুটে দিয়ে আমার নবীকে ধরে চিৎকার করে আওয়াজ দেন, আমার রাসূলের সাহাবীরা, আমার নবী জীবিত, তোমরা কেঁদে পাগল হবে না। আমার রাসূলুল্লাহ সেবা করলেন। আলী অনেক সময় আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে গেছে, সেটাকে বার করেছে, বন্ধ করা যায় না। অনেক সময় পরে রক্তটা বন্ধ হলো। নবী পাক যেমনি হুঁশি ফিরে পেয়েছেন, আল্লাহ নবী হাত উঠায় কান্না শুরু করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমায় যারা মেরেছে, যারা আমার দাঁত ভেঙে দিয়েছে, যারা আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, ওরা জানে না আমি নবী, আমি রাসূল, ওরা বোঝে না ভুল করে মেরেছ। আমার মারার জন্য আপনার গজব নাযিল করবেন না। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? এই যে দয়ার সাগর নবী বলা হয়, কি নবীও তার দয়ার কুল কিনারানি। হুজুর বসে আছেন মদিনার দিক দিয়ে, ওহদের প্রান্ত থেকে মদিনা 5 কিলোমিটার রাস্তা। দলে দলে মহিলা দৌড়াচ্ছে, মহিলা। আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবীরা বাধা দাও, মেয়ে দেওয়ার
কারণ কোন কোন সাহাবীর হাত কেটে নিয়েছে, পা দুটো আলাদা করে দিয়েছে, মাথা আলাদা করে দিয়েছে। করুণ অবস্থাটা দেখলে মেয়েরা হয়তো সহ্য করতে পারবে না, এখানে দাঁড়িয়ে বেহুশ হয়ে যেতে পারে। ওদের বাধা দাও। মদিনা সাহাবীরা যে ভাই মদিনার মেয়েরা গাবে, তোমাদের পাপগুলো শহীদ হয়ে গেছে। মেয়েরা চিৎকার করে বলে, কাপুরুষ মুসলমানের বাপ শহীদ হলো, শুনতে আসিনি। আমার নবী কেন শহীদ হলো জানতে চায়। সাহাবীরা বলে, নবী জীবিত। বলে, বিশ্বাস করি না। আমার ভাইরা মদিরা মেয়েরা দৌড়ায়। হুজুর বললেন, আবার একদম সাহাবীকে মেয়েদের বাধা দাও। একদম সাহাবী দিয়ে বলে, আয় মদিনার মেয়েরা আর আগাবে না, তোমাদের স্বামীগুলো শহীদ হয়ে গেছে। মদিনার মেয়েরা চিৎকার করে বলে, কাপুরুষ মুসলমানেরা স্বামী শহীদ হলো, শুনতে আসিনি। নবী কেন শহীদ হলো জানতে চায়। বলে, না না না, আমার নবী জীবিত, বলে বিশ্বাস করি না। ওইভাবে মেয়েরা দৌড়ায়। আমার নবী বললেন, আবার একদম সাহাবীদের মেয়েদের বাধা দাও। একদম সাহাবী কাছাকাছি দিয়ে, হ্যাঁ মদিনার মেয়েরা গাবে, তোমাদের বেটাগুলো শহীদ হয়ে গেছে। মদিনার নারীরা চিৎকার করে বলে, কাপুরুষ মুসলমানেরা আমার বেটা শহীদ হলো, শুনতে আসিনি। নবী কেমনে শহীদ হলো জানতে চায়। তোমরা কেন জীবিত বলে না, নবী জীবিত আছে বলে বিশ্বাস করি না। সব বাধা ছুটিয়ে দিয়ে মদিনার নারীরা উহুদে পেরাতে নবী সামনে দিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ। হুজুর মদিনার রাস্তা দেখে বলে গেল, দিনের নবী শহীদ হয়ে গেছে। হুজুর হাড়ি উনানে ফেলে রেখে, কচি কচি বাচ্চাগুলো কাঁদে ফেলে রেখে চিৎকার করে কাঁদি নবী দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার একদল সাহাবীরা বলে বাপ শহীদ হয়ে গেছে, আপনার আর একদল সাহাবীরা বলে স্বামী শহীদ হয়ে গেছে, আপনার আর একদল সাহাবীরা বলে বেটা শহীদ হয়েছে। বাপ শহীদ হলো, স্বামী শহীদ হলো, বেটা শহীদ হলো, সব ধৈর্য ধরতে পেরেছি। হুজুর আপনার চাঁদ চেহারাটুকু দেখে জন্মের মতন শান্তি পেয়েছি। এর নাম নবী মুহাম্মদ। একজন মহিলা রাসূলুল্লাহর সামনে দিয়ে হাজির, হুজুর আমার স্বামী হামদালা শহীদ না জীবিত? নবী বলছেন, সে কি কথা? হামদালা তো জিহাদের ময়দানে আসার কথা না, তাকে তো অনেক আগে বলেছি তোমার জিহাদে যেতে হবে না, তোমার বিয়ের দিন করা আছে, বিয়েই চলে যাও। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী আমার বিবাহ করে নিয়ে এসেছে, জিহাদে আসে না। ওগো নবী, রাতের বেলা স্বামী আমাকে নিয়ে আনন্দ করেছে, সকালবেলা ভোরবেলা আমাকে বলছে, বিবি চলো গোসলখানায় যাই। হুজুর গোসলখানায় যাচ্ছিলাম, কে যেন আওয়াজ তুলে দিয়েছে, দিনের নবী শহীদ হয়ে গেছে। স্বামী পাগল হয়ে গেছে, বিবিরে গোসল করব কার জন্য? শিগগির ঢালা তরবারি যা দিয়ে দাও, গোসল করার সময় নাই, দিনের নবী শহীদ হয়ে গেছে। বিবি শিগগির করে ঢাল তরবারি দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ঢাল তরবারি নিয়ে চলে এসেছে। আমি জীবিত সাহাবীদের দলে আমার স্বামীর পাই নাই, শহীদ সাহাবীদের দলে আমার স্বামীর পাই নাই। নবী বললেন, আলী দেখো না হামদালা লাশ কোথায়? হযরত আলী কোন জায়গায় খুঁজে পেলেন না। নবী আমার পেরেশানি পড়ে গেলেন। হামদালার বিবি বলছে, জিহাদে এসেছে, কোন জায়গায় পাওয়া যায় নাই, কি হলো? আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার রাসূলুল্লাহর পেরেশানটা আমি মেনে নিতে পারি না, শিগগির করে চলে যাও, হামদালার অবস্থা যে বুঝাও। হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হামদালা আপনার মহব্বতে নাপাক অবস্থায় জিহাদের ময়দানে এসে জন্মের মতন শহীদ হয়ে গেছে।
আপনি তো শহীদ সাহাবীদের রক্তমাখা অবস্থায় ওই অবস্থায় ওদের দাফন করবেন। হামজালা তো নাপাক, এই জন্য হামজালার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমতে ফেরেশতারা আমার হামজালার উঠাই নাও, চতুর্থ আসমানে নিয়ে রহমতের পানি দিয়ে ওকে গোসল দিয়ে দাও, একটু বাদে আপনার কোলে ফিরিয়ে দেওয়া হবে। হামজালার লাশ যখন পাওয়া গেল, দেখা যাচ্ছে টাটকা পানি গা দিয়ে গড়িয়ে পড়ছে। নবী মুহাম্মদ একজন মহিলা রাসূলুল্লাহর সামনে চাঁদি নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত আমর বিন জামহুর বিবি, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীর লাশটা উঠে বেঁধে নিয়ে নাও। হুজুর বলছেন আমি তো ওকে জিহাদে আসতে মানা করেছিলাম। হযরত আমর বিন জামহুর বিবি বলছেন, হুজুর আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, স্বামী আমাকে বলছেন নসিব খুব মন্দ, আমি একটু জিহাদে দিতে পারলাম না। তা আমি বললাম যে আমাদের 4টে বেটা জিহাদে আছে নবীর সঙ্গে, তো আপনি খরা মানুষ, আপনার যেতে হবে না। কিন্তু হুজুর বারবার আমাকে বলছেন নসিব বড় মন্দ, আমি একটু জিহাদে দিতে পারলাম না। তা আমি একবার বলেই ফেলেছি যে তোমার ইচ্ছা থাকলে তুমিও যেতে। বলছে বিবি শিগগিরই উট দিয়ে দাও। আমি উট সামনে দিয়ে দিলাম, খরা মানুষ উঠে চড়ে বসেছে। বলে বিবি তরবারিটা দাও, ঢালটা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শোনে না, ওই সময় দোয়া করতে বলেছেন, উটের পিঠে চড়ে বলছেন আল্লাহ রে